নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফির ক্র্যাশ কোর্স 4 বা আমাদের যে 5000 কোশ্চেন্স করা হচ্ছে এক্সাইজ কনস্টেবলের মেইনসের জন্য, সেটির আমাদের পর্ব 9 অর্থাৎ 9 নাম্বার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার, তোমাদের এক্সাম গুরুজি, তোমাদের সামনে নিয়ে উপস্থিত করেছি 5000 কোশ্চেন যে ক্র্যাশ কোর্স আমরা করাচ্ছি, তার মধ্যে থেকে পরীক্ষাতে কমন আসবে এটি আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আমাদের পর্ব 9 নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এর আগের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে আমি লিস্ট করে দিয়েছি ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো আজকে দেরি না করে আমরা শুরু করব আমাদের ক্লাস। আমাদের 41 নাম্বার কোশ্চেন, কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হচ্ছে বারাণসীতে। হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? সেটি হচ্ছে বিশাখাপত্তনমে। তারপরে হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? সেটি হচ্ছে নদী বন্দর। আর বোম্বাই বন্দর কোন ধরনের বন্দর? সেটি হচ্ছে সমুদ্র বন্দর। এইগুলো আসবে ভূগোলের জন্য, খুব ইম্পর্টেন্ট। ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? সেটি হচ্ছে মুম্বাই। আর যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? সেটি হচ্ছে মাদ্রাস। মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম? সেটি হচ্ছে মুম্বাই। আর ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দর প্রথম? সেটিও হচ্ছে মুম্বাই। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরটি প্রথম? সেটি হচ্ছে মারমাগাঁও। রপ্তানি বাণিজ্যে মনে রাখবেন, ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয়? সেটি হচ্ছে মারমাগাঁও। ভারতের রপ্তানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কততম? সেটি হচ্ছে দ্বিতীয়। তারপরে ডলফিনস নৌজ নামক অন্তর্দ্বীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কোনটি? সেটি হচ্ছে বিশাখাপত্তনম। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? সেটি হচ্ছে নবসেবা বন্দর। নবসেবা বন্দরটির নতুন নাম কি? সেটি হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। তারপরে ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে গুজরাট। আর ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয়েছিল কোথায়? সেটি হচ্ছে শ্রীরামপুরে। চলো পরবর্তী কোশ্চেন। এগুলো আমি খুব স্পিডে পড়ে যাচ্ছি, কারণ একটাই বিষয় যে আমি পড়ে যাচ্ছি এবং এগুলো জাস্ট মুখস্থ করা বিষয়, এখানে বোঝার কোনো ব্যাপার নেই। ভূগোলে যেগুলো বোঝার ব্যাপার আসবে সেইগুলো আমি বুঝিয়ে দেবো, এগুলো জাস্ট মুখস্থ করার বিষয়। তোমরা একটা কাজ করো, তোমরা স্ক্রিনশট করে রাখো, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। কারণ আমি স্পিডে ক্লাস করার একটাই কারণ, যেটা হচ্ছে তোমাদের খুব কম সময়ে তোমরা ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ 6 থেকে 7 মিনিটের মধ্যে একটা তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তাতে তোমাদের 40টা করে কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এতে তোমাদের সময়ও বাঁচবে এবং চাকরির জন্য তোমরা অন্যদের থেকে আরও এক ধাপ এগিয়ে থাকবে। তো চলো দেরি না করে পরবর্তী কোশ্চেন আমরা দেখব। আমাদের ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? সেটি হচ্ছে সাহাগঞ্জে। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত কোনটি? সেটি হচ্ছে পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত হচ্ছে পরেশনাথ। তারপরে জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? সেটি হচ্ছে ইউরেনিয়াম পাওয়া যায় জাদুগোড়া খনি থেকে। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি? সেটি হচ্ছে কোয়াডার্মা মালভূমি উত্তরাঞ্চল। সেটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র বলয়, মানে অভ্র যেখানে পাওয়া যায় সেটি হচ্ছে কোয়াডার্মা মালভূমির উত্তরাংশ। তারপরে ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদন অঞ্চল কোনটি? সেটি হচ্ছে পালামৌয়ের খনি অঞ্চল। ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত? সেটি হচ্ছে মৌ ভান্ডার। তারপরে ভারতের বৃহত্তম রাসায়নিক সার তৈরি কারখানাটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে সিন্ধ্রিতে, ঠিক আছে। পাত্রাত্তু জপেলা শিল্পাঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত? সেটি হচ্ছে ছোটনাগপুরের শিল্পাঞ্চলে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা দাক্ষিণাত্য। তারপরে গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটি হচ্ছে গোরক্ষনাথ। তারপর হচ্ছে সিন্ধু নদের শিওক উপনদী কোন হিমবাহ থেকে উপস্থিত? সেটি হচ্ছে রিমো। তারপরে তিস্তা নদীর কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? সেটি হচ্ছে জেমু। আর সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে গুজরাট। তারপরে নল সরোবর কিসের অভয়ারণ্য? সেটি হচ্ছে পক্ষী অভয়ারণ্য। তারপরে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে বরোদাতে অবস্থিত। চলো, ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা আমুল গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত? সেটি হচ্ছে আনন্দ ও হিম্মতনগরে অবস্থিত। আমুলটা হলো গুজরাট রাজ্যের আনন্দ ও হিম্মতনগরে অবস্থিত। আলিফিন
আলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? সেটি হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কি? সেটি হচ্ছে সহ্যাদ্রি। ভীমা, কয়াল ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? সেটি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তারপর হচ্ছে প্রবার, মিতকণা, পূর্ণা কোন নদীর উপনদী? সেটা হচ্ছে গোদাবরী। তারপর ঔষধ শিল্পে ভারতের প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে? সেটা হচ্ছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। এবং ভারতের উপদ্বীপের উপকূলীয় রেখার মানে কি দৈর্ঘ্য কত উপকূলে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলের দৈর্ঘ্য কত? সেটি হচ্ছে 7,500 কিলোমিটার। জব্বলপুরের কাছে ভোরাঘাট জলপ্রপাতটি কোন নদীর ওপর নির্মিত? সেটি হচ্ছে নর্মদা নদীর ওপর নির্মিত। তো এটি আমাদের টোটাল ক্লাস ছিল, 40টি কোশ্চেন আজকে আমরা করালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি প্লাস কোর্স তোমরা নিতে চাও তাহলে এক্সাম গুরুজি, ঠিক আছে, এক্সাম গুরুজি এই কুপন কোডটা তোমরা ইউজ করবে, তাহলে তোমরা যে প্লাস কোর্স আছে সেটা নিলে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এবং আমার ক্লাসটি তোমরা ফলো করতে ভুলবে না, প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমাদের ক্লাস আসবে। তো অবশ্যই ক্লাসটি ফলো করো। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই।